আজকে ঈশ্বরের বাণীর অনুধ্যানের মূল সুর হলো নম্রতা। নম্রতা তথা নম্র মানুষ, বিনয়, শান্ত মানুষ সবার পছন্দ। নম্রতা একটি অতীব সুন্দর গুণ। নম্রতার গন্ধ সবার মধ্যে ছড়িয়ে যায়। উদাহরণস্বরূপ প্রয়াত আর্চবিশপ অমল থিওটোনিয়াস গাঙ্গুলি সিএসসি এমনই নম্র এবং শান্ত সাধুময় একজন ব্যক্তি ছিলেন। তাই তো ভাটিকান আমাদের এই আর্চবিশপ মহোদয়কে ঈশ্বরের সেবক রূপে স্বীকৃতি দিয়েছেন। আর এই নম্রতার বিপরীত অহংকার, নিজেকে নিয়ে, নিজের গুণাগুণ নিয়ে অহংকার, শুধু আমি, আমরা, আমাদের ইত্যাদি ইত্যাদি। অহংকার মানুষ কিন্তু অন্যের সঙ্গে তুলনা করে। আমি ভালো, প্রার্থনার মধ্যেও তুলনা। আজকের মঙ্গল সমাচারে দেখি প্রার্থনার মধ্যেও তুলনা। আমি ভালো, ওই ভালো নয়, আমি উপবাস করি, প্রার্থনা করি ইত্যাদি। আজকের মূল চিন্তা ও শিক্ষাবাণী হলো আমরা যেন বিনয়ী হই, আমরা যেন কথায়, কাজে ও আচরণে, মনোভাবে নম্র হই। আত্ম-অহম, গর্ব, অহংকার দূরে রাখি। নম্র মানুষ অন্যকে বেশি শ্রদ্ধার চোখে দেখে, অন্যকে শ্রদ্ধা করে এবং অন্যকে মর্যাদা দেয়। দীক্ষাগুরু সাধু জোহন অত্যন্ত নম্র, কড়া মানুষও ছিলেন, কঠিন মানুষও ছিলেন এবং অতি নম্র মানুষ ছিলেন বলেই বলেছে, আমার পরে যিনি আসছেন তার পায়ের বাঁধন খুলে দেবার যোগ্য আমি নই। মা মারিয়া, আমি দীন ও দাসী। যিশু নম্র, পা ধুয়ে দেন। তবে ভাই বোনেরা, এটাও মনে রাখি, মিকনেস ইজ নট উইকনেস। নম্রতা দুর্বলতা নয়। নম্র স্বামী স্ত্রী, তাদের মধ্যে থাকে সেবা ও ভালোবাসা। তাহলে আজকে আমরা প্রার্থনা করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যেন সত্যিকার অর্থেই নম্র আচরণ করি, নম্রভাবে ব্যবহার করি এবং নম্রতাকে আমাদের ব্যক্তিত্বের অলংকার রূপে গ্রহণ করি। নম্র মানুষ সবাইকে আপন করে নেয়। আর এই নম্রতা, আবারও বলি, একটি সুগন্ধ যা ছড়িয়ে দেয় সবার মাঝে। হে প্রিয় যিশু, আমাদের প্রত্যেককেই নম্র হতে অনুপ্রেরণা দান করো। আমরা যেন নম্র হয়ে উঠতে পারি কথায়, কাজে ও আচরণে।